তো তার জীবনের মজেজা আমরা জানি, অনেক মজেজা। একবার আসহাবে সুফা যারা মদিনার মসজিদে থাকতেন, সারাদিন রাত থাকতেন, অবস্থান করতেন আল্লাহ রসুলের কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য, এক পেয়ালা দুধ আল্লাহ রসুল এই দুধ পান করলেন এবং আসহাবে সুফাকে পান করতে বললেন। শতাধিক সদস্য তারা সবাই এই একটা পেয়ালা দুধ পান করছেন, চুমুক দিয়ে দিয়ে খাচ্ছেন, কিন্তু পেয়ালার দুধ শেষ হচ্ছে না। এটা একটা পেয়ালা হাতে নিচ্ছেন, খাচ্ছেন, উনি খেয়ে যখন আরেকজনকে দিচ্ছেন পেয়ালাটা ভরা, অথচ তিনি খেয়েছেন। এইভাবে ভরপুর সবাই খাওয়ার পরও পেয়ালার দুধ শেষ হয় নাই। খন্দক যুদ্ধের সময় সবাই ক্ষুধার্ত, পেটে পাথর বাঁধা। এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি এসে বললেন রাসূল কি কানে ইয়া রাসূলুল্লাহ, বাসা আমার বাড়িটা কাছে, বাড়িতে আমার বিবি সাহেব বলতেছেন যে একটা এই বকরির বাচ্চা ছিল, এটাকে জবাই করা হয়েছে এবং এটাকে ভুনা করা হয়েছে। এখন অল্প জিনিস তো আপনি এবং আপনার সঙ্গে একান্ত কয়েকজন, আমার বিবি সাহেব বলছেন যে সবাইকে বলেন না, রাসূলকে বলেন, রাসূলের সঙ্গে 2-4 জন যদি আসেন তাহলে একটু কাজের ফাঁকে একটু চলে আসলে রাসূলকে আমি একটু খাওয়াই দিলাম, একটু মেহমানদের হয়ে গেল, তিনিও তো না খেয়ে আছেন। এই ঘটনা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিলেন যে চলো, খাবারের ব্যবস্থা হয়েছে। জাবেরের বাড়িতে সবার দাওয়াত, সাহাবী 3000-এর বেশি, বলেন সুবহানাল্লাহ। তারা কি করতেছেন? তারা কুদাল দিয়ে মাটি কাটতেছেন, মদিনাকে রক্ষা করার জন্য খন্দক এই যে খাল খনন করতেছেন, যেন শত্রু না ঢুকতে পারে, ঘোড়া হাতি নিয়ে না ঢুকতে পারে। এই খাল খননে লিপ্ত শ্রমিক সাহাবী সবাইকে আল্লাহ রাসূল দাওয়াত দিলেন যে হে হাত পা ধোয়া সবাই আসো, খানার ব্যবস্থা হয়েছে, জাবেরের বাড়িতে দাওয়াত। হযরত জাবেরের চেহারা তো কালো হয়ে গেছে, ফেকসা হয়ে গেছে, কেমনে সম্ভব? রাসূল কি করলেন? তখন তিনি বললেন তুমি যাও, আমি আসতেছি মেহমানদেরকে নিয়া। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবায়ে কেরামকে নিয়া এই একটা ভোনা বকরির বাচ্চার গোশত একটা পাত্রের মধ্যে নিয়ে সবাই খাইলো, সবাই পাত্রে হাত দিয়ে খায়া এটা বিভিন্ন বেজের পর বেজ খেয়ে গেল, কিন্তু পাত্র খালি হলো না। এই পাত্র যেভাবে আসছিল সেই ভরাট পাত্র আবার জাবেরের বাড়িতে ফেরত গেল।